অনার্স চতুর্থ বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম। আজকে আমরা এটার কোর্স কোড 243103। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে জিন আহরণ ও কৃত্রিম জিন সংশ্লেষণ, যেটাকে আমরা ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে এটা করা হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে ডিএনএর বিভিন্ন নাইট্রোজেন বেসগুলা পরপর কিভাবে সাজানো থাকে, কিভাবে সাজানো হয়, সেই প্রসিডিউরটা হচ্ছে মূলত এইটা। তো এই প্রসিডিউরের ক্ষেত্রে যদি আমরা দেখি, এইটা তিন ধরনের হয়ে থাকে। একটা তোমাদের সিলেবাসে যতটুকু আছে তার ভেতরে স্যাঙ্গার সিকোয়েন্সিং, ম্যাকজাম গিলবার্ট সিকোয়েন্সিং আর অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং। স্যাঙ্গার সিকোয়েন্সিং যেটা, এটা হচ্ছে একেবারেই আদি প্রকৃতির, একদম প্রথমে যেটা করা হয়েছিল প্রথম দিকে সেটা। তারপরটা হচ্ছে ম্যাকজাম গিলবার্ট সিকোয়েন্সিং এবং পরবর্তীতে এখন আধুনিক যেটা সেটা হচ্ছে অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং। আজকের ক্লাসে আমরা স্যাঙ্গার সিকোয়েন্সিং এইটা দেখব। তো এর জন্য কিছু উপাদানের প্রয়োজন। কি কি উপাদান লাগবে সেটা আমরা যদি দেখি, তাহলে একটা ডিএনএ টেমপ্লেট লাগবে, যেটা আমার হচ্ছে টেমপ্লেট মানে আমরা সাজ হিসাবে ব্যবহার করে থাকি, যে ওই সিকোয়েন্সের থেকে আমরা নতুন সিকোয়েন্স তৈরি করতে পারবো সেইটা। এটা হচ্ছে আমার সেই সিকোয়েন্স, যার এটা এই পাশে 3' ওই পাশে আছে হচ্ছে 5'। এরপরে হচ্ছে ডিএনএ প্রাইমার লাগবে। এটা আরএনএর ডিএনএর একটা ছোট্ট খণ্ডাংশ, যেটা কমপ্লিমেন্টারি একটা সিকোয়েন্স হয়ে থাকে, যেই সিকোয়েন্সটা ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ডের সাথে বাইন্ড করতে পারে এবং এটা রেডিও আইসোটোপ যুক্ত থাকবে। এবং নতুন স্ট্যান্ড সবসময় কিন্তু 5'টু 3'এর দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ এদিক থেকে এদিকে যায়। এটা সবসময় আমরা মাথায় রাখবো। ডিএনএ স্ট্যান্ডটাকে বাড়ানোর জন্য বিভিন্ন যে নাইট্রোজেন বেসগুলো আছে সেগুলোকে জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। এটা হচ্ছে পলিমারেজ এনজাইম। থাকবে হচ্ছে 4 ধরনের ডিঅক্সি নাইট্রোজেন ট্রাইফসফেট, অর্থাৎ নাইট্রোজেন যে বেসগুলো থাকবে অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, এই 4 ধরনের যে বেস থাকে সেগুলা। তারপরে হচ্ছে এটা আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা ডিএনটিপিস। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, এই ডিএনটিপিসের কিন্তু ট্রাইনিউক্লিওটাইড যেহেতু থাকে, তাহলে সেক্ষেত্রে 3'এ ওএইচ আছে, কিন্তু আমাদের আরেকটা আছে যেটা ডাবল ডি, অর্থাৎ হচ্ছে ডাইডিঅক্সি, অর্থাৎ ট্রাইনিউক্লিওটাইড যেটা থাকে, সেক্ষেত্রে দুইটা জায়গায়, অর্থাৎ 2'এ তো ওএইচ থাকেই না। এই ক্ষেত্রে আমরা যেটা দেখব 3' যেটা, সেখানেও কিন্তু ওএইচ মানে ওটা থাকবে না, দুইটা জায়গায় অক্সিজেন থাকে না দেখে এখানে ডাইডিঅক্সি এটা বলা হয়ে থাকে। তো এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব দুইটার পার্থক্যটা কি। এরকম একটা টিউব লাগবে, এটাকে অ্যাপেন্ডাপ টিউব বলা হয়, বা টেস্ট টিউব হলেও হবে। আমরা টেস্ট টিউবে দেখানোর চেষ্টা করছি। তো আমরা 4টা টিউব নিব, এখানে 3, 4, 4টা টিউব। 4টা কালার দেখে বাস্তবে কিন্তু এরকম হয় না যে এই 4 কালারের 4টা টিউব হয়, এরকমই হয়। কালারটা ট্রান্সপারেন্টই থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু নিজেরা বোঝার জন্য আমরা এইটা 4টা কালার ইউজ করেছি, যাতে সহজে বুঝতে পারি। তো এই 4টা টিউবের মধ্যে আমরা ডিএনএ টেমপ্লেটটা ব্যবহার করব। প্রাইমার যেটা রেডিও অ্যাক্টিভ যুক্ত ছিল, রেডিও অ্যাক্টিভ থাকলে হয় কি, সেটা যেখানেই থাকে সেখান থেকে একটা আলোক বিচ্ছুরণ হয় এবং আমরা ওই জিনিসটার অবস্থানটা আইডেন্টিফাই করতে পারি। ডিএনএ পলিমারেজ যেহেতু আমার ডিএনএ চেনটাকে বাড়াইতে হবে, সেক্ষেত্রে এটা লাগবে। আর লাগবে হচ্ছে 4 ধরনের যেই নাইট্রোজেন বেস আছে সেইটাই লাগবে। 4টা টিউবেই কিন্তু 4টাই দিতে হবে, এরকম না যে এক একটাতে এক একটা বেস দিব, 4টাতেই 4টা বেস দেব। কিন্তু আমার যে ডাইডিঅক্সি নাইট্রোজেন বেসগুলা থাকবে সেইটা আমরা দিব হচ্ছে 4টা টিউবে 4টা। যেমন এটাতে শুধু অ্যাডেনিন ব্যবহার করব, এটাতে শুধু সাইটোসিন ব্যবহার করব, এটাতে শুধু গুয়ানিন ব্যবহার করব, আর এটাতে শুধু থায়ামিন ব্যবহার করব। তাহলে 1 নম্বরে অ্যাডেনিন, 2 নম্বরে সাইটোসিন, 3 নম্বরে গুয়ানিন আর 4 নম্বরে থায়ামিন ব্যবহার করছি। শুধু এইটুকু মাথায় রাখলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমাদের 4টা টিউবে কি থাকবে, টেমপ্লেট থাকবে, প্রাইমার থাকবে রেডিও আইসোটোপ যুক্ত, এর পলিমারেজ থাকবে, 4 ধরনের নাইট্রোজেন বেস থাকবে, প্লাস এই 4 ধরনের ডিডি এনটিপিস থাকবে। সেক্ষেত্রে আমরা তখনই কি করবে, এই এই স্ট্যান্ডটা যে 5', এই স্ট্যান্ডটা এটা বাড়তে পারবে সামনের দিকে এবং
সেক্ষেত্রে আমরা নতুন একটা স্ট্যান্ড পাবো এবং এই নতুন স্ট্যান্ডের সিকোয়েন্স আইডেন্টিফাইং এর মাধ্যমেই কিন্তু আমরা এই স্ট্যান্ডের সিকোয়েন্সটা কি সেটা জানতে পারবো। তো প্রথমে কি হয় যে আমার প্রথম টিউবটা সেটাতে আমরা বলেছি আমরা অ্যাডেনিনটাকে মাথায় রাখবো, অর্থাৎ আমার নতুন যে স্ট্যান্ডটা তৈরি হচ্ছে এই স্ট্যান্ডে যখনই এখানে এ আসবে তখনই এর যেহেতু ও নাই ওর সাথেই কিন্তু পরবর্তী না যেই ট্রাইনিউক্লিওটাইড সেটা কিন্তু যুক্ত হয়, কিন্তু যেহেতু এটার ও থাকে না যার কারণে নতুন ট্রাইনিউক্লিওটাইড এটার সাথে যুক্ত হতে পারে না, নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হতে পারে না। ফলে কি হয় এখান থেকে চেনটা শেষ হয়ে যায়, মানে নাইট্রোজেন ডিএনএর যেই স্ট্যান্ডটা সেটা এই পর্যন্তই হয়, এরপরে আর কোনো স্ট্যান্ড তৈরি হয় না। তো এরকম কয়টা যতগুলা এ তৈরি হতে পারে সম্ভাব্য ততগুলা এ আমরা এই এই টিউবের মধ্যে পেয়ে যাব। তো সেক্ষেত্রে কিভাবে হয়ে থাকে আমরা একটু দেখি যে কি হতে পারে। প্রথম যেটা আমাদের যে প্রথম যেটা আছে টি আছে, টি এর বিপরীতে কি হবে এ হয়, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যখনই অ্যাডেনিন যুক্ত হচ্ছে তারপরে কিন্তু আর স্ট্যান্ডটা বাড়বে না, তার কারণ হচ্ছে অ্যাডেনিনের পরে যেহেতু ও নাই, এই যে এই ডিডি এটিপি দেওয়ার ফলে ওই এটি এর এই স্ট্যান্ডটা এখানেই শেষ হয়ে যাবে, নতুন করে আর ওর পরে আমরা কোনো সিকোয়েন্স পাবো না। তাহলে এখানে 3 প্রাইমে এসে শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা যদি দেখি এখানে একটা টি আছে, মানে এখানে একটা বিপরীত এ যুক্ত হতে পারে, তাহলে ওই পর্যন্ত আরেকটা সম্ভাব্য স্ট্যান্ড আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা ওই পর্যন্ত দেখো টি এর পরিবর্তে এ আসছে, এর পরিবর্তে এখন তোমার মনে হতে পারে এখানেই তো প্রথমেই তো এটা কেটে পড়ে যাওয়ার কথা, তাহলে এই ক্ষেত্রে কেন এখানে এ যুক্ত হলো? তার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখানে নর্মাল যে ডিএনটিপিও তো দিয়েছি নর্মাল যেই যুক্ত হওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই এইটা যুক্ত হয়েছিল, কিন্তু এই জায়গায় এসে এই প্রথমটার ক্ষেত্রে আমার শুধু যেই এটিপি আছে সেইটা যুক্ত হচ্ছে, ডিএটিপি যুক্ত হয়েছে, যার কারণে এক্ষেত্রে আমার প্রথমটা এখানে পাওয়া যাবে। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে এইটা পেলাম আমরা হচ্ছে পরেরটার ক্ষেত্রে এই সি এর ক্ষেত্রে জি আসলো, জি এর ক্ষেত্রে সি আসলো, টি এর ক্ষেত্রে যখনই এ আসছে তারপরে কিন্তু আর যুক্ত হতে পারছে না, তার মানে 3 প্রাইমে শেষ হয়ে গেল। পরে এখানে দেখছি এখানে আরেকটা টি আছে, তার মানে ওই পর্যন্তই আমার আরেকটা সিকোয়েন্স তৈরি হবে। দেখো তোমরা একটু মিলিয়ে দেখলে দেখো যে এখানে পাওয়া যাবে। এরপরে কিন্তু আর যেহেতু কোনো টি নাই তাহলে এই স্ট্যান্ডের সম্ভাব্য আর কোনো সিকোয়েন্স মানে ডিএনএর যে খণ্ড কত ধরনের খণ্ড হতে পারে সেরকম কোনো খণ্ড আমরা আর পাচ্ছি না। এই প্রথম স্ট্যান্ডে আমার এইটা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় স্ট্যান্ডে যখন আসবো তখন আমরা যেহেতু সাইটোসিন দিয়েছি তার মানে এই নতুন স্ট্যান্ডে যেখানেই সি আসবে তারপরের থেকে আর নতুন কোনো সিকোয়েন্স এর সাথে যুক্ত হতে পারবে না। তাহলে প্রথমে সি কার বিপরীতে হয় জি এর বিপরীতে হয়, তার মানে এই যে জি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে, মানে এখানে আমরা কিন্তু 3টা খণ্ড পাবো। সেটা কিরকম যদি দেখি, প্রথম খণ্ডটা যেহেতু এখানে আছে তাহলে টি এর পরিবর্তে এ আসবে, এর পরিবর্তে টি আসবে, সি এর পরিবর্তে জি আসবে, জি এর পরিবর্তে সি আসবে, এরপরে কিন্তু আর যুক্ত হতে পারবে না। তার কারণটা হচ্ছে ওই যে ও নাই, যেহেতু আমরা এখানে এই ডিডি সিটিপি দিয়েছি এই কারণে। তাহলে এটা খণ্ড হয়ে গেল। পরেরটাতে যখন আসবো এই পর্যন্ত আসবে। এখন ওই যে একই কথা যে এখানেই তো শেষ হয়ে যায়, প্রত্যেকটা খণ্ড তো এইটুকুই হওয়ার কথা, কিন্তু আরও বাড়ছে কি করে এই ক্ষেত্রে? সেক্ষেত্রে ওই যে নর্মাল আমরা এর ভেতরে ডিসি টিপিও তো দিয়েছি, সে কিন্তু এই জি এর সাথে যুক্ত হয়েছিল, ধরলাম এই জি এর সাথে এ যুক্ত হয়েছে, তখন কিন্তু স্ট্যান্ডটা বাড়বে, তখন এই পর্যন্ত বেড়ে তখন আবার এইটা যুক্ত হলে সে আর বাড়তে পারবে না। তাহলে এইটা গেল একটা। পরেরটা হচ্ছে ওই লাস্ট পর্যন্ত যাবে, গেলে আমরা এই সিকোয়েন্সটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী যেই সিকোয়েন্সগুলা, এটা আমরা পাচ্ছি 3টা খণ্ড 2 নম্বরে। একইভাবে যখন আমরা 3 নাম্বার টিউবে আসবো, এখানে যেহেতু গুয়ানিন দিয়েছি তার মানে যেখানেই নতুন স্ট্যান্ডে গুয়ানিন তৈরি হবে সেখান পর্যন্ত তৈরি হওয়ার পরে আর তৈরি হবে না। তাহলে সি এর বিপরীতে যেহেতু গুয়ানিন হয়, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, তার মানে এই টিউবে আমরা 2টা খণ্ড
পাবো। এই যে এখানে এই পর্যন্ত পেলাম, তারপরে এখানে যখন আসবো তখন এই পর্যন্ত পেলাম। এরপরে আসি হচ্ছে 4 নাম্বার টিউব। এখানে আমরা থায়ামিন দিয়েছি, একইভাবে দেখো এর বিপরীতে টি যুক্ত হয়, তাহলে এই একটা, এই একটা, এ একটা আর এ একটা, তার মানে এখানে 4টা খণ্ড পাবো। প্রথম খণ্ডটা হচ্ছে এইটা, পরের খণ্ডটা হচ্ছে এই পর্যন্ত আসবে, তারপরের খণ্ডটা এই পর্যন্ত আসবে, কারণ পরেরটা তো টি আছে ওই পর্যন্ত যুক্ত হতে পারবে। তারপরেরটা এইটা, আমার লাল কালারেরটা মনে করবা যে এই ডি ডি টিপি, আর নর্মাল কালো কালারের যেটা সেটা হচ্ছে নর্মাল ডি এন টিপির যে কোনো সিকোয়েন্স। তাহলে আরো সহজ মনে হবে। এখানে আমরা 4টা খণ্ড পেয়েছি। তাহলে আমরা 4টা টিউব যদি দেখি, তাহলে 4টা টিউবে এই খণ্ড টোটাল 12টা আমি খণ্ড পেয়েছি। সব থেকে ছোট খণ্ডটা আছে আমার 1 নাম্বার টিউবে, এইটা। তারপরে ছোট খণ্ডটা আছে হচ্ছে আমার 4 নাম্বার টিউবে, এইটা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার। তারপরে ছোট খণ্ডটা হচ্ছে 3টা খণ্ড, তার মানে এইটা আছে, মানে আমার কয়টা নাইট্রোজেন বেজ আছে সেই খণ্ডের অনুযায়ী আমি ছোট বড় হিসাব করছি। 4টা আছে হচ্ছে আমার 3 নাম্বার টিউবে, 5 আছে হচ্ছে আমার 1 নাম্বার টিউবে, 6 আছে হচ্ছে আমার 3 নাম্বার টিউবে, 7 আছে আমার হচ্ছে, না এটা হচ্ছে সি তো ছিল আমার 2 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার টিউব। তার মানে 7 আছে হচ্ছে আমার 4 নাম্বার, 8 আছে হচ্ছে আমার 4 নাম্বার টিউবে, 9 আছে হচ্ছে 3 নাম্বার টিউবে, 10 আছে 1 নাম্বার টিউবে, 11 আছে হচ্ছে 4 নাম্বার টিউবে, আর 12 আছে 2 নাম্বার টিউবে। এক্ষেত্রে যেটা হয় যে এরপরে আমরা কি করব, এই 4টা টিউবকে একটা আলাদা প্রসিডিউরে চলে যাব। সেই প্রসিডিউরের নাম হচ্ছে পলিঅ্যাক্রালামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস, যেটা জেনেটিক্সের প্র্যাকটিক্যালের একটা বেসিক প্র্যাকটিক্যাল। এটা মুখে বললে অনেক সময় বোঝা যায় না, এটা হাতে কলমের একটা কাজ। তারপরে আমরা বলি যে জেলি সাদৃশ্য একটা জেলের মধ্যে বৈদ্যুতিক ফিল্ড দেওয়া হয়, বাফার দেওয়া হয়, তখন এর ভেতরে টিউবের থেকে স্যাম্পলগুলো 4টা আলাদা আলাদা পকেটে দেওয়া হলে লেন্থ অনুযায়ী, মানে সব থেকে ছোট লেন্থটা একদম নিচে চলে যায়, কারণ আমরা জানি যে চিকন থাকে সে বেশি দৌড়াইতে পারে, যে মোটা হয় সে একটু কম দৌড়াইতে পারে। এভাবে তারা দৌড়ের মাধ্যমে দেখা যাবে কি বিভিন্ন লেন্থে একটা সিকোয়েন্স তৈরি করবে। তো আমরা একটু দেখলে আমরা বুঝতে পারবো। আসছি আমরা, এটা হচ্ছে জেল ইলেক্ট্রোফোরেসিস প্রসিডিউরের যে পুরা মেশিন বা সেটটা সেইটা। এবং এক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই যে আমরা বিভিন্ন পকেট চিরুনির ইসের মতন দেখতে পাচ্ছি, কম পকেট বলা হয়, এই পকেটের ভেতরে স্যাম্পলগুলো দেওয়া হয়। স্যাম্পলগুলো দিলে তারা লেন্থ অনুযায়ী দেখা যায় যে এই যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পকেটের স্যাম্পলগুলো, 4টা টিউব যদি আমার থাকে তাহলে 4টা টিউব থেকে 4টা পকেটে আমরা দিব স্যাম্পল। দেওয়ার পরে এর ভেতরে বাফার থাকবে, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে যখন বৈদ্যুতিক চার্জটা আসবে তখন এরা তাদের লেন্থ অনুযায়ী বিভিন্ন লেন্থে নেমে আসবে। সব থেকে ছোট খণ্ডগুলো নিচের দিকে আসে এবং যে ভারী খণ্ডগুলো উপরের দিকে থাকে। আমরা ওই যে দেখেছি একটা খণ্ড না, একটা নাইট্রোজেন বেস না, 2টা না 3টা, এভাবে আমরা তো একটা সিরিয়াল করলাম 12টা পর্যন্ত। তো সেইটা আমরা যদি এখন দেখি, ধরলাম যে এইটা জেল ইলেক্ট্রোফোরেসিসের সেই জেলটা, প্রথম টিউব পকেটে অ্যাডেনিন দিয়েছি, পরেরটাতে 2 নাম্বার দিয়েছি, তারপরটা 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। তো দেখা যায় যে প্রথম টিউবের যেই 3টা খণ্ড তারা এইভাবে আসছে, তারপরেরটা 2 নাম্বারের এভাবে আসছে, 3 নাম্বার। এটা কিন্তু রেডিও আইসোটোপ দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই জায়গায় আমার সেই লেন্থের যেই সিকোয়েন্সগুলো সেগুলো আছে। পরেরটাতে 4টা আছে। এখন দেখো সব থেকে ছোট খণ্ডটা আছে এখানে, তার মানে এটা হচ্ছে আমার এ, যেহেতু আমরা জানি এটা অ্যাডেনিন। পরেরটাতে আমরা এটা বটম, এখান থেকে হচ্ছে টপ। তো এই ক্ষেত্রে আমার এটা কিন্তু 5 প্রাইম ছিল, আমরা আগেই জানি, আমরা আগেই শিখেছি কিন্তু এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সিকোয়েন্সগুলা বাড়তে থাকে সেই হিসাবে। তাহলে পরেরটা হচ্ছে আমার এখানে আছে থায়ামিন, তারপরেরটা আছে গুয়ানিনে, তারপরেরটা আছে সাইটোসিনে, তারপরেরটা আছে অ্যাডেনিনে, তারপরেরটা আছে আবার সাইটোসিনে, তারপরেরটা আছে থায়ামিনে, তারপরেরটাও আছে থায়ামিনে, তারপরেরটা আছে গুয়ানিনে, তারপরেরটা আছে হচ্ছে অ্যাডেনিন, তারপরে হচ্ছে আবার থায়ামিন,
এবং শেষে আছে হচ্ছে সাইটোসিন। নিচেরটা হচ্ছে আমার 5 প্রান্ত আর উপরেরটা হচ্ছে 3 প্রান্ত। এটা আমরা নতুন স্ট্যান্ডটা যেটা পেয়েছিলাম সেইটার সিকোয়েন্স। এর বিপরীত সিকোয়েন্সটাই কিন্তু আমার অরিজিনাল স্ট্যান্ডের সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্স যদি আমরা যেহেতু নতুন স্ট্যান্ডের সিকোয়েন্সটা আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে অবশ্যই পুরনো স্ট্যান্ডের সিকোয়েন্সটা কি সেটাও আমরা এখন বের করতে পারবো। তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, অ্যাডেনিনের সাথে থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, আবার সাইটোসিনের সাথে গুয়ানিন। এই হচ্ছে আমার অরিজিনাল স্ট্যান্ড। এইটা আবার নিচের দিকে হবে আমার হচ্ছে 3 প্রাইম এবং উপরের দিকে হবে আমার 5 প্রাইম। তাহলে আমার অরিজিনাল যে স্ট্যান্ডটা ছিল সেইটা কিন্তু আমরা সিকোয়েন্স কি এই আবার নতুন স্ট্যান্ডের সিকোয়েন্স যখন আমি নিজেই বের করতে পারছি তখন ওখান থেকে এটাকে আমরা বের করতে পারবো। এই যে মিলিয়ে দেখলে এখন দেখতে পারো তোমরা আমার এই সিকোয়েন্স নিয়ে যে পরীক্ষার খাতায় করতে হবে কোনো কথা নেই, যে কোনো সিকোয়েন্স নিয়ে করলেই তুমি দেখবা যে তোমার মতন করে তুমি মিলাতে পারবা। তাহলে এইটাকে কি করতে হয় যে এই ইউভি রের একটা প্লেট থাকে সেটাতে এটা দিলে এই ছবিগুলা রেডিও আইসোটোপগুলা জ্বলজ্বল করে, তখন ওখান থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এইটাই ছিল হচ্ছে স্যাঙ্গার মেথড। পরবর্তী ক্লাসে ম্যাকজাম গিলবার্ট মেথড দেখবা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।